সরাইখানার মালিক উনি আল্লাহ ওয়ালা বুজুর্গ আল্লামা খাজা বাকি বিল্লাহকে যখন দেখলেন পেরেশানি নিয়া বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত দৌড়াদৌড়ি করছেন, খুবই টেনশনের মধ্যে পেরেশানির মধ্যে, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে গেলেন। গিয়া দেখেন ওই সরাইখানার মালিক তাকায় দেখে ঘরের মধ্যে অনেক মেহমান, অথচ খাজা বাকি বিল্লাহর ঘরের মধ্যে খাবার নাই। 3 দিন যাবত শুধুমাত্র খেজুর খাইয়া ইফতার করে আর সেহরি খায় খেজুর খাইয়া, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ভাত নাই, রুটি নাই, কিছুই নাই। আমার মুমিন মুসলমান ভাইজান আল্লাহ ওয়ালা বুজুর্গরা এইভাবেই রোজা রাইখা রাইখা দিন কাটায়। এইরকম বুজুর্গ আমাদের সমাজেও জোরে কোন আছে কিনা নাই? এরা দুনিয়াতে খাওয়ার জন্য আসে নাই, দুনিয়াতে না খাইয়া থাকবো, রোজা রাখবো আর জান্নাতে গিয়া আরামে খাইবো। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনি টেনশন নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে। এবার মুরিদটা যখন গিয়া দেখলো মেহমান, কয় আর বুঝার কোনো বাকি নাই, ওনার ঘরে মেহমান, উনি কিভাবে মেহমানদারি করবে, কারো কাছে চাইতেও তো লজ্জা করবে। আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, উনি এই জন্যই টেনশনে আছে। এবার সরাইখানার মালিক যাইয়া দৌড়াইয়া তার হোটেলের মধ্যে যা কিছু ছিল, যা কিছু রান্না বান্না করেছিল সবগুলা আইনা মেহমানদেরকে খাওয়াইলো। মেহমানদেরকে খাওয়ানোর পরে যখন ঘর থেকে বাহির হয় তখন আল্লাহ ওয়ালা বুজুর্গ খাজা বাকি বিল্লাহ ওনাকে দিকে একটা মুস্কি হাসি দিলেন, আনন্দে আত্মহারা হইয়া গেলেন। কি কোন আনন্দে আত্মহারা হওয়ার কথা না, কারণ বিরাট একটা টেনশন, একটা পেরেশানি নিজের মাথা থেকে সরে গেছে। যেই ছাত্র, যেই মুরিদ এই টেনশনটা দূর করলো, দূর করার লেগে চেষ্টা করলো, তার প্রতি একটা মায়া হবে কি হবে না? রওজা মুবারকে জানাই, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে কালিমার নাই করে পারে করিও তোমার সাথে। জোরে কোন আমিন। কালিমার নয় করে পারে করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত এবং সালাম পড়ার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে জোরে কোন আছে কিনা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যেই উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে, জোরে কন্যা কয়বার? একবার যে দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা শোনো, আমি পয়গম্বর জানায়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দেবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় 10 বার। জোরে কন্যা কয়বার? 10 বার। তাইলে একবার বললে ওয়াজিব আদায় হয়, বারবার বললে সওয়াব আছে কিনা নাই? ও ভাই জোরে কন্যা আছে কিনা নাই?
আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময় আলোচনা করব তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। জোরে কন্যা ভয় করব আমরা কারে? আওয়াজ হয় নাই, কারে? আল্লাহ তাআলাকে ভয় করব। এই তাকওয়া অর্জন করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য অপরিহার্য। এই তাকওয়ার অপর নাম হইল আখলাক, আখলাকের নামই হইল তাকওয়া, তাকওয়ার অপর নাম হইল আখলাক। এই তাকওয়ার অর্থ হইল আল্লাহ তাআলার ভয়, এমন ভয় যেই ভয় করলে পরে গুনাহ ছাড়া সম্ভব হয়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এমনিতে আমরা চোর ডাকাত বদমাইশ যারারই আপনি কন্যা কেড়ে যে আপনি কি আল্লাহকে ভয় করেন, সকলেই বলবে আমি আল্লাহকে, তোমার জোরে কন্যা, আমি আল্লাহকে ভয় করি। এই কথা স্বীকার করার বেলায় কোনো মানুষের কোনো তফাৎ নাই, সবাই বরঞ্চ সুরে আরো জোরে কয় আমি আল্লাহরে বেশি ভয় করি। জোরে কন্যা কথা ঠিক কিনা? কিন্তু এই ভয় আল্লাহর কাছে পছন্দ নয়। যেই ভয় দ্বারা দুর্নীতি ছাড়া সম্ভব নয়, যেই ভয় দ্বারা জনগণের চাউল মাইরা খাওয়াটা ছাড়া সম্ভব নয়, যেই ভয় দ্বারা ঘুষ ছাড়াটা সম্ভব নয়, যেই ভয় দ্বারা সুদ পরিহার করা সম্ভব হয় না, যেই ভয় দ্বারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া সম্ভব হয় না, যেই ভয় দ্বারা মানুষ নামাজ পড়ে না, যেই ভয় থাকার পরেও মানুষ রোজা রাখে না, যেই ভয় থাকার পরেও মানুষ নিজের উপরে হজ ফরজ হইলে এই হজটাও আদায় করে না, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করে না। এই ভয়ের আল্লাহর কাছে কোনো দাম নাই। যেই ভয় দ্বারা গুনাহ ছাড়া সম্ভব হয় আর নেকির কাজ করা সম্ভব হয়, এই ভয়টাই আমার আল্লাহর কাছে পছন্দ। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই, তাহলে বুঝছেননি তাকওয়া কাকে বলে? তাকওয়ার সহজ ব্যাখ্যা হলো যেই ভয় দ্বারা নেকি করা সম্ভব হয় আর গুনাহ ছাড়া সম্ভব হয়, এটা কি বলা হয়? তাকওয়া। এটা আমাদের গ্রাম্য ভাষায় বুঝাইলাম। আর যেই ভয় মানুষকে গুনাহ ছাড়ায় না, যেই ভয় মানুষকে নেকির কাজ করায় না, এই ভয়ের কোনো মূল্য নাই। প্রশ্ন হলো, হুজুর আমরা এই ভয় কার কাছে গিয়ে অর্জন করব? এই তাকওয়ার গুণটা কার কাছে গিয়ে হাসিল করব? ও মুমিন মুসলমান ইমানদার, এই ভয় যদি অন্তরে পয়দা করতে চাও তাহলে আল্লামা শাইখে কাতিয়ার কাছে যাও। এই ভয় যদি অর্জন করতে চাও শাইখে গহরপুরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। এই ভয় যদি অর্জন করতে চাও শাইখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। এই ভয় যদি অর্জন করতে চাও তাহলে শাইখে বায়ামপুরীর কাছে যাও। এই ভয় যদি অর্জন করতে চাও তাহলে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। কিন্তু তারা তো এখন দুনিয়াতে, ওমা জোরে কন্যা, তারা এখন দুনিয়াতে। এখন আপনি কার কাছে যাবেন? আমার মুমিন মুসলমান ভাইজান, এখন যদি আপনি তাকওয়ার বৈশিষ্ট্যটা অর্জন করতে চান, আউলাদে রাসূলের সম্মেলনে যান। এখন যদি আপনি তাকওয়া অর্জন করতে চান, শাইখে শান্তিপুরী হুজুর হাফিজাহুল্লাহর কাছে যান। আপনি যদি এই ভয়টা অর্জন করতে চান, শাইখে শেরমস্তপুরী হুজুরের কাছে যান। আপনি যদি এই ভয়টা অর্জন করতে চান, শাইখ বাহাউদ্দিন হাফিজাহুল্লাহর কাছে যান। আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়ার জোরে কোন দরকার আছে কিনা নাই? তাকওয়ার গুণ অর্জন করতে হলে আল্লাহ ওয়ালাদের সুহবতে যেতে হবে, মুত্তাকিদের কাছে যেতে হবে। আপনার চাউলের দরকার, আপনি চাল ব্যবসায়ীর কাছে যান, চাউলের দোকানদারের কাছে যান। ডাইলের দরকার, ডাইল ব্যবসায়ীর দোকানদারের কাছে যান। আপনার তাকওয়া দরকার, মুত্তাকি পরহেজগারের কাছে যান। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, কেন আপনি তাদের কাছে যাবেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, যিনি হচ্ছেন আমাদের গর্বিত একজন কবি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির নাম জানে না এমন কেউ নাই, অনেকেই এই নামটা সুপরিচিত। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি একজন কবি ছিলেন। ওনার কবিত্বের ভাব ছিল, অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন কবিতার মধ্যে। আমার মুসলমান ভাইজান, আল্লামা
আল্লামা শেখ সাদি শুধু কবি ছিলেন না, উনি ছিলেন একজন আল্লাহওয়ালা কবি। আল্লাহর প্রেমে মগ্ন হইয়া আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কবিতা লিখতেন, আর এই প্রকৃতির সাথে কথা বলতেন, আল্লাহর মাখলুকাতের সাথে কথা বলতেন, আল্লাহর এই মাখলুকাতের মধ্যে আল্লাহর মারিফত হাসিল করতেন। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহওয়ালারা যেদিকে তাকায় সেই দিকে আল্লাহকে দেখতে পায়। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহওয়ালারা এই প্রকৃতির মধ্যে আল্লাহকে খুঁজে পায়, আর নাস্তিকেরা বলে প্রকৃতি হইল খোদা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা কয় প্রকৃতিটা এমনিতেই হইছে, এমনি এমনি তৈরি হইছে, ন্যাচারালি এটা এমনিতেই প্রাকৃতিকভাবে দুনিয়া তৈরি, প্রাকৃতিকভাবে মানুষ তৈরি, মানুষ আসে যায়, দুনিয়া এসেছে যাবে, এটা প্রাকৃতিকভাবেই, এর কোনো খোদা নাই। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাস্তিক মতবাদ, কিন্তু আমার আল্লাহ জোরে কোন আছেন কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, যারা একটু জেনারেল শিক্ষিত তারাও জানেন, কবি যারা হয় এরা মাটির সাথে কথা বলে, একটু পাগলামি টাইপের, মাটির সাথে কথা বলে, গাছের সাথে কথা বলে, গাছকে দেইখা দেইখা তার সাথে কথা বইলা বইলা কবিতা লিখে, নদীর সাথে কথা বলে, সাগরের সাথে কথা বলে, মাঠ বন বনানির সাথে কথা বলে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি একবার রাস্তার মধ্য দিয়ে হাইটা যায়, হঠাৎ করে একটা মাটির ঢেলা পেলেন, মাটির একটা চাকা পেলেন, ওই মাটির চাকা থেকে একটা সুঘ্রাণ আসতেছে, একটা সুগন্ধির আভাস পেলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ভাবলেন, এই মাটি থেকে কিভাবে এই সুঘ্রাণটা আসতেছে, আমার নাকের মধ্যে এই সুঘ্রাণ কিভাবে আসলো, এই মাটির মধ্যে কি গুণ আছে? উনি মাটিকে জিজ্ঞাসা করা শুরু করলেন, হে মাটি, তোমার মধ্যে এই সুঘ্রাণটা কিভাবে আসলো রে? এবার মাটি জবাব দে। এইটা কবিদের জবাব আর কবিদের প্রশ্ন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই মাটিকে প্রশ্ন করলেন, রে মাটি, তোমার মধ্যে এই সুঘ্রাণ কিভাবে আসলো? কিভাবে তুমি সুরভিত হইলা? কিভাবে তোমার মধ্যে এই সুগন্ধি আসলো? এবার মাটি ডাক দেয়া কয়, ওগো আল্লামা শেখ সাদি, আমার মধ্যে তো এইরকম সুগন্ধির কোনো স্বভাব নাই, মাটির মধ্যে তো সুঘ্রাণ আসার কথা না। একটু আওয়াজ দিয়ে কোন মুসলমান, এই সুগন্ধি আসার পিছনে একটা কারণ জোরে কোন আছেন কিনা নাই? কারণ আছে। এবার মাটি ডাক দিয়া কয়, ওগো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, ওগো আল্লামা শেখ সাদি ও কবি, আমার মধ্যে কিভাবে এই সুঘ্রাণটা আসলো জানেননি? আমি এই জায়গার বাসিন্দা না, আমি হইলাম প্রবাসী। জোরে কন্যা কি বাসী? আমরা এই জায়গার বাসিন্দা না, আমি হইলাম প্রবাসী। আমার জায়গা, আমার ঠিকানা অন্য জায়গায় ছিল। কয় কোথায়? কয়েকটা ফুলের গাছের নিচে আমার বসবাস ছিল, এই ফুলের গাছের নিচেই আমি থাকতাম। কিন্তু কিছুদিন আগে ওই ফুল গাছের নিচ থেকে আমার মালিক, আমার এই মাটি যার অধীনে আছে, এই মালিক এখান থেকে মাটি তুইলা এখানে আইনা ফালাইয়া দিছে। আমার মুসলমান ভাইজান মাটি ডাক দিয়া কয়, ও শেখ সাদি, ওই জায়গায় থাকাকালীন আমার উপরে ছিল একটা ফুল গাছ, এই ফুল গাছের মধ্য থেকে ফুলগুলা ঝরে ঝরে পড়ত, ফুলের সুঘ্রাণগুলা আমি মাটির মধ্যে মিশে গিয়েছিল, যার কারণে যদিও আমি এই ফুল গাছ থেকে দূরে সরে এসেছি, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, তারপরেও আমাকে চান যদি একটু নিজের মধ্যে গরমি ভাব আনতে চান, তাইলে মনে হয় পানিতে গিয়ে পড়বেন। কথা কন্যা দেখি আপনারা, আগুন জ্বালাইবেন, আগুনের কাছে যদি আপনি যান, আগুনের মধ্যে জাপ দেওয়া লাগবে না, পাশে দিয়ে হেঁটে গেলেও গরম অনুভব করতে পারবেন। আপনার যদি ঠান্ডার প্রয়োজন হয়, তীব্র গরমের মধ্যে আপনি নদীর পাশ দিয়ে হাইটা যান, দেখবেন অটোমেটিক আপনার শরীরের মধ্যে একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে, আরাম লাগবে। আমার মুমিন মুসলমান ভাইজান, আপনি যদি সুঘ্রাণ পাইতে চান, আতরওয়ালার দোকানের পাশ দিয়ে যান, এমনিতেই আতর কিনা লাগবে না, এই আতরের দোকান থেকে আপনার নাকের মধ্যে আতরের সুঘ্রাণ চলে আসবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? তাইলে কি করবেন? তাকওয়া যদি আপনি অর্জন করতে চান, তাইলে সুরের কাছে গেলে তাকওয়া পাওয়া যাইব, ডাকাতের কাছে গেলে তাকওয়া পাওয়া যাইব, ভণ্ড পীরের কাছে গেলে তাকওয়া পাওয়া যাইব, যাবে না। আমার মুমিন মুসলমান ভাইজান, যদি আপনি তাকওয়া পাইতে চান, 8
আটরশি দরবারের মধ্যে গেলে আপনি তাকওয়া পাবেন না। আপনি আটরশি দরবারে গিয়ে তাকওয়া খুঁজলে ওখানে তাকওয়া পাবেন না। দেওয়ানবাগির মাজারে গেলে আপনি তাকওয়া পাবেন না। রাজারবাগি মাজারের কাছে গেলে আপনি তাকওয়া পাবেন না। আপনার শম্ভুগঞ্জের মধ্যে গেলে আপনি তাকওয়া পাবেন না। আপনি যদি তাকওয়ার গুণ অর্জন করতে চান মুসলমান, আল্লাহওয়ালা সহি বুজুর্গের কাছে আমাদের যাওয়ার জোরে কোন দরকার আছে কিনা নাই? আমার ভাই, এই কথাটাই বুঝাইতে চাইছিলাম। আল্লাহ এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। কিভাবে সম্ভব? কার কাছে গিয়ে তাকওয়া পাবেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হইয়া যাও। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে গেলে কি লাভ হয়, কি ফায়দা হয়, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে এই আলোচনা শেষ করব। আপনাদের খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে আপনাদের? এই কথাগুলো আমাদের বুঝে রাখা লাগবে আমার ভাইয়েরা। খাজা বাকিবিল্লাহ নামক একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। খাজা বাকিবিল্লাহর নাম আসলেই কারা শুনছেন? হাত ওঠান। খাজা বাকিবিল্লাহর নাম বুঝছি আপনার আর বুদ্ধি নাই, এখন তো শুনছেন, তুই এখন হাত তুললে কি তো অসুবিধা আছে নি? হাত তুলেন না কেন? এখন শুনছেন না? খাজা বাকিবিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সঙ্গে আমাদেরকে বানাক, জোরে করে আমিন। আল্লামা খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ। ওনার সাথে একজন দোকানদারের খুব ভালো সম্পর্ক ছিল। অনেক মানুষ দেখছেন না, শান্তিপুরি হুজুরের ভক্ত, রিক্সা চালায়, কিন্তু হুজুরের কাছে গিয়া একটু খুশ গল্প করে, নিজের মনের ব্যথাগুলা পেশ করে, কিছু সবক নেওয়ার চেষ্টা করে, আছে কিনা নাই? কৃষি কাজ করে, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারের মধ্যে যায়। আমার মুমিন মুসলমান ভাইজান, একজন সরাইখানার মালিক, একটা দোকানদার, এই দোকানদারের সম্পর্ক হইল খাজা বাকিবিল্লাহর সাথে। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাই, উনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লামা খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহির কাছে যাওয়া আসা করে। হঠাৎ করে একদিন তাকায় দেখে খাজা বাকিবিল্লাহ তার ঘরের আপনার বারান্দার মধ্যে এদিক থেকে ওদিক পর্যন্ত হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। কি যেন একটা পেরেশানির ছাপ চেহারার মধ্যে বিদ্যমান, একটা টেনশনের মধ্যে উনি আছেন, খুব টেনশনের মধ্যে বিভোর। এবার বলেন দেখি, মুরিদ যদি পীর সাহেবকে টেনশনের মধ্যে দেখে, তাহলে মুরিদেরও পেরেশানি হওয়ার কথা কি কথা না? মা যারা শিক্ষক, আপনি ধরেন ইংরেজি শিখছেন একজনের কাছ থেকে ABCD, এখন আপনার শিক্ষক দেখছেন খুব হাহুতাশ করিয়া হাঁপাইতে হাঁপাইতে জামালগঞ্জের শহরিতে দৌড়ে যাইতেছে, কি কন? আপনি ছাত্র হিসাবে যদি আপনি কোনো দোকানে থাকেন বসা, আপনি কি ওইখানে বসা থাকবেন? উস্তাদের মহব্বতে আপনি কি দৌড়িয়া বাইরিবেন না? অবশ্যই বের হবেন। আমার মুমিন মুসলমান ভাইজান, সরাইখানার মালিক উনি আল্লাহওয়ালা বুজুর্গ আল্লামা খাজা বাকিবিল্লাহকে যখন দেখলেন পেরেশানি নিয়া বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত দৌড়াদৌড়ি করছেন, খুবই টেনশনের মধ্যে, পেরেশানির মধ্যে, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে গেলেন। গিয়া দেখেন ওই সরাইখানার মালিক তাকায় দেখে ঘরের মধ্যে অনেক মেহমান, অথচ খাজা বাকিবিল্লাহর ঘরের মধ্যে খাবার নাই। 3 দিন যাবত শুধুমাত্র খেজুর খাইয়া ইফতার করে, আর সেহরি খায় খেজুর খাইয়া, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ভাত নাই, রুটি নাই, কিছুই নাই। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহওয়ালা বুজুর্গরা এইভাবেই রোজা রাইখা রাইখা দিন কাটায়। এইরকম বুজুর্গ আমাদের সমাজেও জোরে কোন আছে কিনা নাই? এরা দুনিয়াতে খাওয়ার জন্য আসে নাই, দুনিয়াতে না খাইয়া থাকবো, রোজা রাখবো, আর জান্নাতে গিয়া আরামে খাইবো। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনি টেনশন নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে। এবার মুরিদটা যখন গিয়া দেখলো মেহমান, কয় আর বুঝার কোনো বাকি নাই, ওনার ঘরে মেহমান, উনি কিভাবে মেহমানদারি করবে, কারো কাছে চাইতেও তো লজ্জা করবে। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, উনি এই জন্যই টেনশনে আছে। এবার সরাইখানার মালিক যাইয়া দৌড়াইয়া তার হোটেলের
মধ্যে যা কিছু ছিল, যা কিছু রান্না বান্না করেছিল সবগুলা আইনা মেহমানদেরকে খাওয়াইলো। মেহমানদেরকে খাওয়ানোর পরে যখন ঘর থেকে বাহির হয় তখন আল্লাহ ওয়ালা বুজুর্গ খাজা বাকিবিল্লাহ ওনাকে দিকে একটা মুস্কি হাসি দিলেন, আনন্দে আত্মহারা হইয়া গেলেন। কি কোন আনন্দে আত্মহারা হওয়ার কথা না, কারণ বিরাট একটা টেনশন, একটা পেরেশানি নিজের মাথা থেকে সরে গেছে। যেই ছাত্র, যেই মুরিদ এই টেনশনটা দূর করলো, দূর করার লেগে চেষ্টা করলো, তার প্রতি একটা মায়া হবে কি হবে না? আপনারা কি তা রোজা রাখিলছেন নাকি? তা মরিয়ম আলাইহিস সালামের রোজা, মরিয়ম আলাইহিস সালামের রোজা কি ছিল? যে এখানে কোনো কথা বলা যাবে না, যে তোমার সন্তান ঈসা হইছে বাপ সারা, আল্লাহ তাআলা কুদরতিভাবে দান করছে। এখন সমাজে যদি যাও, মানুষ যদি জিজ্ঞাসা করে তোমার শরম হইব, এই জন্যে তোমার এই রোজার হুকুম দিয়া দিলাম, তুমি কথা বলবো না। এটাই হলো কথা না বলার রোজা। এই মরিয়মের রোজা আপনারা রাখেছেন নাকি? তা তাইলে একটু জোরে বলেন। আল্লাহ ওয়ালার এইরকম যদি কোনো পেরেশানি দূর হয়, এই ছাত্রের প্রতি মহব্বত বাড়বে না কমবে? আর একটু জোরে কোন, বাড়বে না কমবে? এবার খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা মানুষ খুবই আনন্দে আত্মহারা হইয়া এই সরাইখানার মালিককে আইসা জিজ্ঞাসা করলেন, তুমি এই কাজটা করেছো, আমি খুব আনন্দিত আপ্লুত, আমার মতো আনন্দিত আর এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। বাবারে বলো তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ কন্যা কোন চাই? একজন মানুষ আম পাবলিক ফিসাবদের কাছে কিতা যায় ধনী হইবার লেগে না কিতা? যদিও আমাদের দেশের কিছু এমপি মন্ত্রী আছে, এগুলো আহমদ শফি সাহেবের কাছে গিয়া দোয়া নেয়, কয় এমপির যাতে আমি ফাঁস করি। আছে কিনা নাই? স্বার্থের লেগে যায়, যখনই ফেল করে পরে আর কোনো খবর থাকে না। আছে কিনা নাই? ফাঁস করলেও খবর রাখে না, কয় গেছিলাম এমপি হয়েছি, শেষ দোয়া করছেন, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন হামসে বড়া। আপনারা উর্দু জানেন না কিতা? হামসে বড়া কোন হায়? এই যে একটু পরেই উর্দুতে বয়ান করবেন আল্লামা মাউদুদ মাদানী হাফিজাহুল্লাহ, একটু প্র্যাকটিস করে নেই, কথা ঠিক না? হামসে বড়া কোন হায়, আগে গেছে স্বার্থের লেগে হুজুরের কাছে দোয়া নিয়ে এমপি হয়েছে, এরপরে হুজুর তার দরবারে গিয়া লাইনে দাঁড়াইতে হয়, সিরিয়ালে দাঁড়াইয়া ওনার মসজিদ মাদ্রাসার লেগে অনুদান নিতে হয়। জোরে কন্যা কথা ঠিক কিনা? অথচ উচিত ছিল নিজে তার কাঁধে করে হুজুরের মাদ্রাসার মধ্যে অনুদান নিয়ে যাবে। জোরে কন্যা ঠিক নি? না শুকর বান্দা, আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খাজা বাকিবিল্লাহ বলে, বাবা তুমি কি চাও? এবার সরাইখানার মালিক কয়, হুজুর আপনার কাছে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, সুন্দরী নারী চাই না, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো তামান্না নাই, তবে আমার একটাই চাওয়া, যেই উদ্দেশ্যে আপনার কাছে আসছিলাম, আপনার সবকগুলা নিয়েছিলাম, আমি আখলাকওয়ালা হইব, তাকওয়াবান হইব। হুজুর গো, আপনার কাছে আমার একটাই শুধু তামান্না, আমি আপনার মতো হতে চাই, আপনার অবিকল আমাকে বানায়া দেন। জুরে জুরে কন্যা মারহাবা। টাকা চাই নাই মিয়া, ঘর চাই নাই, বাড়ি চাই নাই, চাইছে কি হুজুর আপনার মতো আমি হইতে চাই, অবিকল আপনার মতো আমাকে বানায়া দেন। সুবহানাল্লাহ কন্যা। আমার মুমিন মুসলমান ভাইজান আল্লামা খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, বাবা আমার মতো হওয়া এটা তো মেহনতের বিষয়, চাইলেই হওয়া যায় না। কেউ কি চাইলেই এমপি হয়ে যেতে পারবো নি? কথা কই না, হইতে পারবো? এটা মেহনত কইরা ধাপে ধাপে হতে হবে। সংক্ষেপে আলোচনা শেষ করছি, গভীর মনোযোগ দিবেন। খাজা বাকিবিল্লাহকে ডাক দেয়া কয়, উস্তাদজি আগেই আপনি বলছেন যা চাইমো আপনি তাই দিবেন, আপনার মতো যতক্ষণ না বানাইছেন আমিও সারার লোক না, আমিও সারব না, আমি আপনার মতোই হতে চাই, আমাকে আপনার মতো বানায়া দেন। আল্লামা খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সরাইখানার মালিককে নিয়া একটা ঘরের মধ্যে গিয়া ঢুকলেন, একটা কামরার মধ্যে ঢুকলেন, দরওয়াজা বন্ধ করে দিলেন। হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গিয়েছে। দরওয়াজা বন্ধ কইরা খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার ওয়াদা পূরণ করার জন্য উনাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। সিনা দর সিনা। হযরত জিবরিল আমিন যখন এই জমিনের মধ্যে এসেছিলেন গারে হেরায়, মাশাআল্লাহ কে বলাদের মাশাআল্লাহ, একটু তাকবীর আসতে না, জোরে চাই, একটু জোরে তাকবীর দিবেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আওলাদের রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জামালগঞ্জের পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা, আহলান সাহলান, সম্মানিত মেহমান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান আউলাদে রাসূল আল্লামা সৈয়দ মাওদুদ মাদানী হাফিজাহুল্লাহ, উনি জামালগঞ্জে এসে পৌঁছে গেছে। এখন মেনে যে কয় আলহামদুলিল্লাহ, একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহওয়ালা বুজুর্গ খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাই, উনি ঘরের মধ্যে ঢুকলেন, সরাইখানার মালিককে ওনার কাছে নিলেন। যেই কথা বলতে চাইছিলাম, এলেম অর্জন হয় স্টেজের বাইরে থাইকা না, এলেম অর্জন হেলিপ্যাড মাঠে থাকলে হবে না, মাইকের আওয়াজ শুনলেই এলেম হাসিল হয় না। এলেম হাসিল করতে হলে সিনা দর সিনা বসতে হয়। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? অনেক পণ্ডিত মহাশয় রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, কয় মাইকের আওয়াজ তো শুনেই যায়, তো বেট্রেনটাও তো ঘর থেকে শুনেই, তুমি কি বেট্রেন নাকি তা? বা কথা ঠিক না? সিনা দর সিনা বসতে হয়। কেন? যুক্তি আছে। হযরতে জিবরিল আমিন গারে হেরার মধ্যে আসলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে আইসা নবীজিকে বলে, ইকরা, ওগো নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, মা আনা বিকারিন, আমি কারি সাহেব না, আমি পড়তে জানি না। নবী কি কোনো স্কুল কলেজে পড়ছেন নাকি তা? পড়তে জানি না, আমি উম্মি মানুষ, আমি পড়া জানি না। আল্লাহর নবীকে আবারও বলেন, ইকরা, তুমি পড়ো। নবী বলেন, মা আনা বিকারিন, আমি কারি সাহেব না, আমি পড়তে জানি না। তৃতীয়বার নবীকে বললেন, ইকরা। নবী একই কথা বললেন। চতুর্থবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, নবী গো আসেন, আমার বুকের সাথে আপনার বুকটা মিলাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে হযরতে জিবরিল আমিনের সিনার মধ্যে লাগাইয়া হযরতে জিবরিল আমিন যখন চাপ মারলেন, সিনা দর সিনা, সিনা দর, উর্দু ভাষায় একটু বলেন না সবাই, সিনা দর সিনা, একটা বুক থেকে আরেকটা বুকে, একটা কলব থেকে আরেকটা কলবে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনার সাথে যখন নিজের সিনা লাগাইয়া চাপ মারলেন, সিনা চাক হয়ে গেল, সিনাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। যেমন ভাবে মেমোরি কার্ড কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া সকল ফাইলগুলোকে মার্ক কইরা একটা টিপ দিলে, সেন্ড করলে, শেয়ার করলে এই কম্পিউটার থেকে কপি হইয়া পুরা কপিটা একটা মেমোরির ভিতরে ঢুইকা যায়। আল্লাহ তাআলার কোরআন 6666 খানা আয়াত আল্লাহর নবী বিশ্ব নবীর সিনার মধ্যে জিবরাইলের সিনা থেকে অটোমেটিক কপি হয়ে সেন্ড হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনারা? এলেম অর্জন হয় সিনা দর, ভাই বলেন না একটু, সিনা দর সিনা, এক সিনা থেকে আরেক সিনা, এটা আমনা সামনে থাকতে হয়, হেলিপ্যাড মাঠে থেকে না। কথা ঠিক না? আমার মুসলমান ভাইজান, বলছিলাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাই ওনার মুরিদ সরাইখানার মালিককে যখন বুকের মধ্যে চাপ দিলেন, এই চাপ দেওয়ার পরে খাজা বাকি বিল্লাহর কলবটা পুরা একটা উত্তাল সমুদ্রের মতো গর্জন শুরু হয়ে গেল, গোটা বডিটা নড়চড় শুরু হয়ে গেল, ঘরমাক্ত হয়ে গেল, ঘাম ঝরছে শরীর থেকে। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাই যখন ওনাকে ছেড়ে দিলেন, কেমন পরিবর্তন হয়েছে দেখেন। শুধুমাত্র আখলাক পরিবর্তন হয় নাই, খাজা বাকি বিল্লাহর সিনার সাথে সরাইখানার মালিকের সিনা মিলানোর কারণে ওই সরাইখানা মালিকের মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটা খাজা বাকি বিল্লাহর অনুরূপ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? মানে খাজা বাকি বিল্লাহর নাক আর সরাইখানার মালিকের নাক এটা সমান, একরকম হয়ে গেছে, চিনার কোনো উপায় নাই। দরজা খুললে যখন ঢুকছিলেন তখন মানুষ দেখছে দুইজন ঢুকছে, একজন হইল খাজা বাকি বিল্লাহ আর একজন হইল সরাইখানার মালিক। আর যখন দরজা খুললে বাইর হইছে, বাহির হওয়ার পরে আর চিনতে পারে না দুইজনেই খাজা বাকি বিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো আসতে কোন বিলাই তো হরে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুমিন মুসলমান ভাইজান, ঘর থেকে বের হওয়ার পরে দুইজন খাজা বাকি বিল্লাহ বের হলো। এখন মানুষের চিনাটা দুষ্কর হয়ে গিয়েছে, কে আসল আর কে নকল। তবে হ্যাঁ, একটা পার্থক্য আছে, একজনের শরীরের মধ্যে ঘাম নাই, চেহারার মধ্যে কোনো পেরেশানি নাই, কিন্তু খাজা বাকি বিল্লাহর মুরিদ সরাইখানার মালিকের চেহারার মধ্যে একটা চিন্তার চাপ, পেরেশানির চাপ। আর এই যে চাপ খাইছে, পরিবর্তন যে হইছে, শরীর থেকে ঘাম ঝরঝর করে পড়তেছে, তারা চিহ্নিত করলো উনি হচ্ছেন খাজা বাকি বিল্লাহর, এ হচ্ছে সরাইখানার মালিক। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সুহবতের মধ্যে গেলে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে, বলেন দেখি আমাদের মধ্যেও আখলাক আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এই দেশের অনেক মানুষ শেখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহির সোহবতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, শেখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, শেখে বায়ামপুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে গিয়েছে। আগে কেউ চিনত না, কিন্তু এই লোকটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, এত কবুল করেছেন, সেও আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেওবন্দের আরেকজন আল্লাহ ওয়ালা বুজুর্গ, উনি রাস্তা দিয়ে হাইতে যায়, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ ওয়ালা বুজুর্গ দেওবন্দের একটা রাস্তা দিয়ে হাইতে যায়, হঠাৎ করে সাইডে দেখলেন একটা ফুটবল খেলার মাঠ, এইখানে কয়েকটা যুবক ফুটবল খেলতেছে। এইখানেও ফুটবল খেলার মাঠ আছে কিনা? নাই, নাই। আজকে জায়গা পরিবর্তন করলে গিয়া এই প্লেয়ার আর লাগিয়া কথা বুঝছেন না, তারারও একটু সুযোগ সাযোগ দেওয়ার দরকার আছে কিনা? নেই। আচ্ছা তোরা কর, আমরা পবিত্র মাঠেই চলে আসলাম। এটা ঈদগাহ মাঠ না, তো সেটা থেকে এটা উত্তম হয়েছে না অনুত্তম হয়েছে? উত্তমই না হইল। আগে বছরে একদিন দুই দিন এখানে আপনারা জামাত পড়তেন, ঈদের জামাত, এখন 3টা জামাত হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই রাস্তা দিয়া ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায়, সাথেই ছিল ফুটবল খেলার মাঠ। এই মাঠের মধ্যে কিছু যুবকেরা টিম বাই টিম তারা খেলতেছে, ফুটবল খেলতেছে। হঠাৎ করে তাকে দেখে একটা যুবক, ওই যে দেখা যায় ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, উনি কিন্তু আল্লাহর রাস্তার একজন শহীদ, উনি জিহাদের ময়দানে যাচ্ছেন। হঠাৎ করে ওনার কাফেলা নিয়ে যখন রওনা করলেন, পাশে ছিল একটা ফুটবল খেলার মাঠ। এই ফুটবল খেলার মাঠের মধ্যে ছিল কয়েকজন যুবক যারা ফুটবল খেলার মধ্যে মগ্ন ছিল। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহিকে দেখা একজন যুবক দৌড়ে দৌড়ে আসলো যে আল্লাহর ওলির চেহারাটা একটু দেখতে চাই। এখন আমার খেলা বড় না, আল্লাহ ওয়ালার সোহবত নেওয়া বড়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আজকের এই দিন আমাদের হট্টগোল করার দিন না, আর দুনিয়াবি কাজ করার দিন না। আজকে আল্লাহ আউলাদের রাসূল আসতেছেন, আল্লামা মাওদুদ মাদানী রহমাতুল্লাহ আপনার হাফিজাহুল্লাহ আসতেছেন, উনি এখানে আসতেছেন, নবীর বংশধর। আজকে উনাকে দেখার দিন। জোরে কন্যা কথা ঠিক কিনা? আজকের এই দিনে আমরা আউলাদের রাসূলকে দেখব। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহিকে দেখা যুবকটা যখন অধীর আগ্রহ নিয়া ইসমাইল শহীদকে দেখার জন্য দৌড়ে আসলো, আয়েশা হুজুরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের সাথে মুসাফাহা করলো, দোয়া নিল। শুধুমাত্র এইটুকু আমল একবার লক্ষ্য করে শুনবেন। আমার মুমিন মুসলমান ভাইজান, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহিকে দেখা সালাম দিয়ে মুসাফা করার কারণে কি ফায়দা হলো, কি ফায়দা হলো? গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান। আল্লাহ ওয়ালা বুজুর্গ ইসমাইল শহীদের সাথে মুসাফা করার কারণে, ওনার চেহারাটা দেখার কারণে ফায়দা হয়েছে। উনি তো শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু আরেক ইসমাইল শহীদকে দুনিয়ায় রেখে গেছেন। এই ফুটবল খেলোয়াড় যুবকটা পরবর্তীতে আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হইল
আল্লাহওয়ালাদের সুহবতের ফল। আল্লাহওয়ালাদেরকে দেখা মানুষ অটোমেটিকলি তাদের জিন্দিগিগুলা পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মুত্তাকি, তার উপরে কেউ মুত্তাকি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ছিলেন তাকওয়াবান আখলাকওয়ালা, তার মতো আখলাকওয়ালা আর কেউ নাই। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহান চরিত্রের উপরে উপবিষ্ট। তার মানে চরিত্র নবীজির উপরে নয়, নবীজি হলেন চরিত্রের উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবাই কেরাম উনারা যেই দিন আপনার যেখানে গিয়েছেন, উনারা শুধু বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়েছেন, সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের বিশেষ অতিথি কুতবে বাঙ্গাল আল্লামা শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আল্লামা মঞ্জুর রশিদ আমিনী হাফিজাহুল্লাহ চলে এসেছেন। হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। হুজুরের দোয়া নিয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।